সাকিব খান ভাইয়ের সবচেয়ে পছন্দের প্লেয়ারই হয়েছে। আসসালামু আলাইকুম। সাকিব খান কেন সাব্বির রহমানকে তার দলে নিয়েছেন এটা জানা গিয়েছে, সেটা আপনাদেরকে আমি বলবো যে সাকিব খান বাংলাদেশে এত ভালো ভালো ইনফর্ম ব্যাটসম্যান থাকতেও সাব্বির রহমানের মতো আনফর্ম ব্যাটসম্যানকে কেন নিয়েছেন। তো চলেন কথা না বাড়িয়ে মূল আলোচনায় যায় যে সাব্বির রহমানকে সাকিব খান কেন নিয়েছে তার দলে। সাকিব খানের ঢাকা ক্যাপিটালসের যে ম্যানেজার আছে তাকে একজন সাংবাদিক প্রশ্ন করেছিল যে এত ভালো ভালো প্লেয়ার থাকতে সাব্বির রহমানকে কেন দলে বিরানো হয়েছে এবং কে তাকে নেওয়ার জন্য আগ্রহ দেখিয়েছে। তখন সে বলল যে সাকিব খান ভাইয়ের সবচেয়ে পছন্দের প্লেয়ারই হয়েছে সাব্বির রহমান। দেখেন, বাংলাদেশে এত ক্রিকেটার থাকতে সাকিব খান, মেগাস্টার সাকিব খানের পছন্দের প্লেয়ার নাকি সাব্বির রহমান। সাকিব খান নিজেই নাকি কল করেছে, নিজেই নাকি ম্যানেজারকে বলেছে যে সাব্বির রহমানকে কেনার জন্য। সেই জন্য কিন্তু ওই ঢাকা ক্যাপিটালসের ম্যানেজার সাব্বির রহমানকে কিনে নিয়েছে। তো এখন দেখেন, মেগাস্টার সাকিব খানের মতো একজন লোক যেহেতু সাব্বির রহমানের প্রতি ভরসা রেখেছে বা তাকে পছন্দ করে বিদে কিনে নিয়েছে, এখন সাব্বির রহমানের এটা হচ্ছে লাস্ট সুযোগ। তার জন্য এটা বিগ একটা সুযোগ যদি সে কাজে লাগাতে পারে। আমি দেখেছি যে সাব্বির রহমান প্রচুর কষ্ট করছে এবং তার নিজের দেশে সে স্ল্যাব বসিয়েছে, মেশিন কিনেছে এবং অনেক বলারদেরকে সে নিজে টাকা দিয়ে সারাদিন প্র্যাকটিস করছে। সে যেন আবারও বিপিএল এর মাধ্যমে জাতীয় দলে কামব্যাক করতে পারে। এই সাব্বির রহমানের কিন্তু অনেক সুযোগ আছে। সে যদি বিপিএল এ ভালো পারফরমেন্স করতে পারে তাহলে কিন্তু সে জাতীয় দলে ডাক পাবে এবং কি মাহমুদুল্লাহর জায়গায় সে ডাক পাবে। কারণ আপনারা জানেন যে 25-এর প্রথম দিক দিয়েই চ্যাম্পিয়ন ট্রফি শুরু হচ্ছে, সেটা খেলে মাহমুদুল্লাহ রিয়াদ কিন্তু রিটায়ার্ড নেবে। সো মাহমুদুল্লাহর জায়গায় একটা ভালো ফিনিশারের দরকার। এখন তো বর্তমানে জাকির আলী অনিক আছে। আপনারা দেখেছেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাহমুদুল্লাহ রিয়াদ এবং জাকির আলী অনিক যে ভালো একটা ফিনিশিং দিয়েছে, জাস্ট আনবিলিভেবল ভালো একটা ফিনিশিং দিয়েছিল। সো মাহমুদুল্লাহর জায়গায় যদি সাব্বির রহমান আসতে পারে তাহলে জাকির আলী অনিক এবং সাব্বির রহমান 100-তে 100 তারা বাংলাদেশের রানটাকে দ্রুত গতিতে বাড়িয়ে নিতে পারবে। তারা দুজনে হার্ড হিটার। তো সাব্বির রহমান যদি জাতীয় দলে আসে সেটা বাংলাদেশ ক্রিকেটের জন্যই ভালো হবে এবং সাব্বির রহমানের যত ফ্রেন্ড আছে তাদের জন্য তো সোনাই সোহাগা।